প্রিয় দত্ত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশে দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে থাকছে যাদের জমি নাই কিন্তু সবজি চাষ করতে ইচ্ছুক, তাদের জন্য আজকের এই ভিডিও। তো আপনারা যাদের জমি নাই এবং যাদের বাড়ি আছে, সবজি চাষ করতে চান, তারা কিভাবে করবেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তা আপনার বাড়িতে অবশ্যই এরকম সয়াবিন তেলের বা বিভিন্ন তেলের বোতল থাকে। এই তেলের বোতল দিয়ে আপনারা কিভাবে সবজি চাষ করবেন এবং সেটা অর্গানিকভাবে, মানে কম খরচে সবজি চাষ করবেন বাড়িতে, সেই সেট আপটা আজকে আমি তৈরি করে দেখাবো। এই যে বোতল, এই বোতলগুলো আমি কেটে নিয়েছি এই পাশে এবং এই যে এই পাশেও কেটে নিয়েছি। আপনারা এইভাবে কেটে নেবেন। এই যে বোতলটা কেটে নিয়ে এদিকে একটু ভাঁজ করে দিবেন। এই যে এভাবে এই যে ভাঁজ করে নিলাম। দুই পাশে দেখুন গেট থাকলো। এই গেটের মধ্যে আমি কি করব, এই যে মাটিগুলো দিয়ে দেব। আর এই মাটিগুলোর মধ্যে অবশ্যই আপনি কম্পোস্ট সার ব্যবহার করবেন, মানে জৈব সার। যেহেতু আপনি অর্গানিকভাবে, মানে একদম ন্যাচারালভাবে তৈরি করবেন আপনার বাগানটা, মানে একদম সার ঔষধ ছাড়া, এভাবে আপনারা কি করবেন, এই মাটির মধ্যে আপনি কম্পোস্ট সার দিয়ে দিবেন। কারণ কম্পোস্ট সার যদি আপনি দেন মাটির মধ্যে, উর্বরতা বৃদ্ধি পায়, আপনার বাড়তি কোনো সারের প্রয়োজন হয় না। এখন আমি কি করব, এর মধ্যে আমি পানি দিয়ে ভিজে দিব। তো আমি এই যে পানি দিচ্ছি। এই যে পানি দিয়ে ভিজে দিচ্ছি, পানিগুলো ধীরে ধীরে প্রবেশ করছে। আর আপনারা অবশ্যই পরবর্তীতে এই চারপাশ দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিবেন, যেন বাড়তি পানি থাকলে সে পানিগুলো যেন বের হয়। এর মধ্য দিয়ে আমি দিয়েছি পানিগুলো ধীরে ধীরে মাটি চুষে নিচ্ছে। আর আমি এর মধ্যে কি চাষ করব, এর মধ্যে আমি এই যে বেগুন চাষ করব। এই যে বেগুনের গাছ আমি চারা দিয়েছিলাম, দেখুন সুন্দরভাবে লকলকে গাছ উঠেছে। এই যে এদিকেও হয়েছে, এই যে বেগুনের গাছ, এদিকেও দেখুন, এই যে বেগুনের গাছ অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো এই বড় গাছটা যদি তুলতে চান, তাহলে প্রথমে কি করতে হবে, এর মধ্যে আপনাকে প্রথমে পানি দিতে হবে। পানি দিয়ে মাটিগুলো আপনাকে নরম করতে হবে। মাটিগুলো নরম না করলে আপনি চারাটা উঠাতে পারবেন না। তো আমি এই যে বড় গাছগুলো এর মধ্যে থেকে উঠে নিব, কারণ অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে বড় গাছগুলোই তুলব, ছোট গাছগুলো পাতলা আছে। এর মধ্যে থেকে আমি এই ধীরে 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 এই যে দেখুন একদম শাখা প্রশাখা শুদ্ধ বেগুনের গাছটা উঠে গিয়েছে, অনেক বড় চারা। এর মধ্যে যে লাউ গাছও আছে, এটাকেও উঠাতে হবে। এখন এর মধ্যে আমি কিভাবে রোপণ করে দেব, এই যে এর মধ্যে আমি শুধু এক পিস বেগুনের গাছ রোপণ করে দেব। এই যেভাবে আমি এ পাশে দেবো না, আমি এ পাশে দেব, এ পাশে দেব। এই যে পানিগুলো ধীরে ধীরে নিচ দিকে যাচ্ছে। এই যে রোপণ করে দিলাম, এখানে থাক। যখন পানিটা কমে যাবে সেই সময় আমি আবার বাড়তি কিছু মাটি দিব। মাটি দিয়ে এটা যেন মানে দাঁড়িয়ে থাকে সেই ব্যবস্থা করে দিব। এই যে হাতের নখ দিয়ে আমি ছিদ্র করে দিলাম, পানিগুলো ভিতরে চলে যাচ্ছে। এবং পানি ছাড়া শুকনো মাটিতে গাছগুলো হয় না। তো আমি এখন এই যে এটা এখন সুন্দর করে আরেকটু মাটি দিয়ে দেবো, যেন গাছটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। যেহেতু কাদা মাটি, এই জন্য গাছটা দাঁড়ানোর সমস্যা হচ্ছে। আর অবশ্যই আপনি গাছের মাথাগুলো বের করে দিবেন, যেন এদিক দিয়ে বের হতে থাকে। তো আমি এভাবে বেগুনের গাছ রোপণ করলাম। তারপরে পরবর্তীতে আমি কী করব, এটাকে আমি এই যে গাছের সাথে আমি মানে হ্যাঙ্গিং করে দেব, টাঙিয়ে দেব। এটা দিয়ে
এখানে বেঁধে আপনি যে কোনো জায়গায় এটাকে আপনি রাখতে পারেন। এই যে আর এক পিস আছে আমার বোতল দিয়ে, এই যে ধনিয়া গাছ লাগাইছি, এই যে দেখুন ঠিক একই রকম করেই এর যে সুন্দরভাবে দেখুন এর মধ্য দিয়ে এই যে দেখুন পাতাগুলো, নতুন নতুন পাতা গজাচ্ছে এর মধ্যে। এটা আমি গাছের ডালে এগুলোকে আমি ঝুলে রাখি। আর এদিকে আমার সেটআপে দেখুন এই যে বেগুনের চারা, এগুলো হচ্ছে আপনার সরিষা শাক, আর কিছুদিন পরেই খাওয়ার উপযোগী হয়ে যাবে সরিষা গাছ। তো এই সরিষার গাছের মধ্যেই আমি আবার এই বেগুনের গাছ রোপণ করে দিব সরিষার গাছ উঠানোর পর। আর এদিকে আমি রোপণ করেছি আদা গাছ, যেহেতু রান্নাঘরের মানে উপরে রেখে দিই আমি, এই জন্যে এগুলোর এই যে পাতাগুলো দেখুন একটু কালা কালা হয়েছে। এই যে পানি দিয়ে দিলে এগুলো চকচকে হবে। আর এর মধ্যে আছে আমার ড্রাগন ফলের এই যে গাছ, এই যে ড্রাগন ফলের গাছ সুন্দরভাবে বের হয়েছে দেখেন। আর এ পাশেও ড্রাগন ফলের গাছ আছে, কিন্তু গাছগুলো অনেক উইক, এই যেটা মনে পচেই গেছে, হ্যাঁ পচে গেছে এটা। এই যে শাখা পোশাখা বের হয়েছে কিন্তু পচে গেছে। ওই দেখুন 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 এখানে কি হয়েছে, এই যে এটা পচে গেছে, কিন্তু এই যে এই যে এই যে নতুন যে গাছ যেটা আছে এটা দেখুন সুন্দরভাবে আবার শাখা পোশাখা বের হয়েছে যে ড্রাগন ফলের। এই যে এই যে এই যে এই যে এই দেখুন গাছটা পচে গেছে, কিন্তু এই যে শাখাটা সুন্দরভাবে মাটির মধ্যে আছে। যে এই জন্য আমি শাখাগুলো আবারও মাটি দিয়ে দেব, দিয়ে একটু আঁকড়ে দেব এবং এর মধ্যে পানি দিয়ে দেব। তা আপনারা এইভাবেই মানে সবজি চাষ করতে পারেন। বর্তমান সময়ে সবজি চাষ করতে আপনার জায়গা জমির প্রয়োজন হয় না, যদি আপনার বুদ্ধি থাকে তো আপনি এভাবেই বাড়ির আনাচে কানাচে গাছের ডালে বিভিন্ন জায়গায় আপনি এই সবজি চাষ করতে পারেন। পানি দিয়ে দিলাম আমার ড্রাগন ফলের গাছে, আর এইদিকে যে সর্ষের গাছগুলো আছে এগুলোকে পানি দিয়ে দিচ্ছি, কারণ এদের পানির প্রয়োজন হয়, পানি ছাড়া গাছগুলো বাঁচে না আপনি জানেন। এই সবগুলোতে আমি পানি দিয়ে দেবো, পানি দিয়ে দিলাম। আর এইগুলোকে আপনি কোথায় রাখবেন, ঠিক এইগুলো যাদের জায়গায় স্বল্পতা আমি প্রথমে বলেছি তাদের জন্য আমার আজকের এই ভিডিও। এই যে গাছের ডাল আছে, এই যে গাছের ডালে এগুলোকে আমি ঝুলিয়ে দিব, এই যে সুতলি দিয়ে বা রশি দিয়ে এই যেভাবে বেঁধে দিবে গাছের ডালে। আপনার জমি লাগবে না। বর্তমান সময়ে যদি আপনি সবজি চাষ করেন জমি ছাড়া কীভাবে সবজি চাষ করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এই যে এটা দিয়ে দেবো। তো আপনার বাড়িতে যদি গাছ থাকে গাছের ডালে সুন্দরভাবে আপনি এভাবে মানে হ্যাঙ্গিং করে আপনি সবজি চাষ করতে পারেন। এই যে এই যে এই যেভাবে এই যে এটা বেগুনের গাছ রোপণ করলাম আপনাদের সামনে, এদিকে বেগুনের গাছ হয়ে যাবে। এভাবে আপনি গাছের ডালে যেখানে আলো বাতাস ভালো থাকে, এই দেখুন আলো বাতাস সমস্ত কিছুই প্রবেশ করবে। আপনি ইচ্ছে করলে এই উপরের দিকেই বোতলের মুখটা খুলে রাখতে পারেন, আবার না রাখতে পারেন, আপনার ইচ্ছে, যেহেতু এদিক দিয়ে আলো বাতাস প্রবেশ করবে। এজন্য আপনাকে এভাবে যদি আপনি সবজি চাষ করেন আপনার জমি ছাড়া সবজি চাষ করা যায় যদি আপনার ইচ্ছা থাকে। তো উদ্যোক্তা ভাই বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।